সাউথ ইন্ডিয়ার মোস্ট পপুলার একটা রেসিপি হচ্ছে মুইঠাপ্পাম। আর এই মুইঠাপ্পামটা খেতে যে এতটা সুস্বাদু আমি আগে জানতাম না। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর খুব সহজ রেসিপিতে এটা তৈরি করা যায় আর খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই মুইঠাপ্পাম তৈরির মূল রেসিপিটি। মুইঠাপ্পাম তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর এর মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আতপ চাল। আপনারাও এখানে আতপ চালটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মুইঠাপ্পামগুলো একদম দুধের মতো সাদা ধবধবে হবে। তবে ভাতের চাল দিয়েও কিন্তু এটা করে নিতে পারবেন, তবে অতটা সাদা হবে না। তো চালগুলোকে এখন আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। চালের ভেতরে যে ময়লাটা আছে সেটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর এই চালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এই চালটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 4 থেকে 5 ঘন্টা পর। চালগুলো কিন্তু এই সময়টার মধ্যে অনেকটাই ফুলে উঠেছে, এই যে। তবে আপনাদের হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে 2.5 থেকে 3 ঘন্টার মতো রেখে দিলেও হবে। তবে চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখার, এতে করে খুব ভালো পেস্ট তৈরি হবে। এখন আমি যে চালটা নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা চাল একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম। আপনারা এই কাজটা কিন্তু শিলনোড়ায়ও করে নিতে পারেন, তবে একটা দিক অবশ্যই খেয়াল রাখতে হবে, পেস্টটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হতে হবে। এখন 1 কাপ চালের জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ভাত। দুপুরে যে ভাতটা রান্না করেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য একটু পানি, 1/3 কাপ মতো পানি দিয়েছি। পেস্টটাকে ঘন করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। যদি পানি লাগে পরবর্তীতে আবার দেওয়া যাবে, বাট পাতলা হয়ে গেলে মুইঠাপ্পামগুলো ভালোভাবে তৈরি করা যাবে না। তো এই জন্য ঘন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ঘন একটা পেস্ট তৈরি করে নিতে। আর বাকি যে অর্ধেকটা চাল ছিল সেটাও সেমভাবে আমি পেস্ট করে নেব। ওইটার মধ্যেও ভাত অ্যাড করে দেব। এই যে পেস্ট করে নেওয়া শেষ। তো এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর যেহেতু এই বাটিটা একটু ছোট তাই আমি একটা বড় বাটির মধ্যে এগুলো অল্টারনেট করে নিয়ে নেব। এর কারণ হচ্ছে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোর এই পর্যায়ে আমি 1 চা চামচের একটু কম লবণ এখানে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। অনেকটা বেশি ঘন লাগছে, তো আর একটু পাতলা করে নেব। আপনারা এই ফেটানোর কাজটা 5 থেকে 6 মিনিটের মতো সময় ধরে করে নেবেন। ফেটানোটা যত ভালো হবে মুইঠাপ্পামগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে আর ভেতরটাও কিন্তু অনেক জালি জালি হবে, এতে করে টেস্টটা অনেকটাই ভালো হবে। আর এই মুইঠাপ্পামগুলো গরম গরম এমনিতেও খাওয়া যায়, তাছাড়া আপনারা কিন্তু মাংসের সাথে খেতে পারেন। মাংসের সাথে এটা খুবই ভালো যায়, আমার খুবই মজা লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আশা করছি পরিবারের সবাই অনেক পছন্দ করবে। তো এই যে আমার ব্যাটারটা ফেটিয়ে নেওয়া শেষ। এর কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। এই যে একটা চামচ যদি এর ভেতরে ডুবিয়ে নেন তাহলে দেখবেন যে এর চামচের গাটা কিন্তু দেখা যাচ্ছে না, উপরে একটা কোট পড়ে গেছে। আর এর উপর যদি আঙুল দিয়ে এভাবে দাগ কেটে দেন তাহলে দেখবেন যে মিলিয়ে যাচ্ছে না। তো এইভাবে বুঝে নিতে হবে যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর যেহেতু এটা ডুবো তেলে ভাজবো সেজন্য এই ফাঁকে আমি চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে সেটাতে তেল গরম করতে দিয়েছি। তো ব্যাটারটা যখন আমার রেডি, এখন চলে যাচ্ছি আমরা চুলায়। চুলায় তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে এই যে দুধের যে কৌটাগুলো আছে তার উপরের যে ক্যাপটা সেটা আমি এটার ভেতরে গরম করে নিয়েছি। আর এর উপরে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। একটা খুন্তির সাহায্যে ক্যাপটা তুলে নিয়েছি, দেন এর উপরে ব্যাটার দিয়ে খুন্তি থেকে আস্তে করে আমি এটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর উপরটা যখন ফুলে উঠবে তখন কিন্তু খুব সহজেই এটা এমনিতেই আলগা হয়ে উঠে আসবে, একে ছাড়িয়ে নেওয়ার কোনো ঝামেলা নেই। এই যে দেখতেই পাচ্ছেন এক পাশ ফুলে উপরটা একদম ভেসে উঠেছে। তো অপর পাশটা একটু উল্টিয়ে দিলাম। আর খুব কম সময়ে কিন্তু এগুলো ভেজে নেওয়া যায়, জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলেই এটা হয়ে যাবে। তো সেমভাবে আমি আরও একটি মুইঠাপ্পাম ভেজে দেখাচ্ছি। প্রত্যেকটাই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছিল। আশা করছি আমার রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে স্কিপ না করে আপনারা দেখেন তাহলে আপনাদেরটাও এইভাবে ফুলে উঠবে আর এইরকমই হবে। এই যে দেখেন
খুব ভালোভাবে ফুলে উঠেছে আর ভেতরটাও কিন্তু গুটি গুটি হয়ে নেই, অনেক জালি জালি হয়েছে। মাশাআল্লাহ খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।